আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিউয়ার্স, গত রাত্রে আমাদের ঢাকা শহরের বড়শ্রীতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 200 ভরি স্বর্ণ এবং 1 লক্ষ টাকা লুট করা হয়েছে, অর্থাৎ ছিনতাই করা হয়েছে। তো আমাদের দেশে প্রতিনিয়ত বহুত ঘটনা ঘটছে, তার মধ্যে গতকালকের একটি বড় ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর হয়েছে, ছিনতাইকারীদের ধরার জন্য প্রচেষ্টা চলছে। তো আমরা ছিনতাইয়ের ভিডিওটি আগে দেখি, আর বিভিন্ন পত্রিকায় যে কাটিং এসেছে আমরা সেটিও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে ঘটনা ঘটে। পরে রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এক পর্যায়ে তার কাছে থাকা 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রী ডি ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে বাসায় ফেরেন। আজ দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে 3টি মোটরসাইকেল আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এই সময় তার কাছে থেকে স্বর্ণালংকার লুট নিয়ে যান। আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় তার পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলায়। হাসপাতালে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল আসা দুষ্কৃতিকারী আনোয়ার হোসেনের গতিরোধ করে তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে 4 রাউন্ড গুলি করা হয়। তিনি আরও জানান ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। তিনি আমাদের জানিয়েছেন তার কাছ থেকে প্রায় 200 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছেন ছিনতাইকারীরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে এখনও আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি, আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।